আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাব বাংলা দ্বিতীয় পত্র ব্যাকরণের অনেকগুলো গুরুত্বপূর্ণ টপিকের মধ্যে একটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে কারক, এই বিষয়টা নিয়ে। আর আমরা বাংলা ব্যাকরণ পড়তে গেলে নবম দশম শ্রেণীর বেসিক যে বাংলা ব্যাকরণ বইটা রয়েছে ওটার বিকল্প নেই। এটার পাশাপাশি অগ্রদূত বাংলা এই বইটা দেখতে পারেন, এখানে চর্চা করা ভালো। আর আজকে আমি বাংলা ব্যাকরণ বেসিক বই থেকেই করণ, কারক, তারপরে আমাদের কারকের সম্পূর্ণটা দেখানোর চেষ্টা করব। খুব শর্ট টেকনিকেই আজকে আমি কারকটা আপনাদেরকে দেখাতে যাচ্ছি। প্রথমত কারক, কারক বিষয়টা কি? কারক এর অর্থ, কারকের অর্থ যা ক্রিয়া সম্পাদন করে। আমরা ইংরেজিতে পার্টস অফ স্পিচের ভার্বের যে কাজটা জানি ওই কাজটা ঠিক বাংলা গ্রামারের মধ্যে কারক করে থাকেন। এখন কথা হচ্ছে কারক কত প্রকার? কারক মূলত হচ্ছে 6 প্রকার। প্রথমত কর্তৃকারক, কর্মকারক, করণকারক, সম্পাদনকারক, অপাদানকারক, অধিকরণকারক। আর আমাদের কারক পড়তে গেলে বিভক্তি চেনা প্রয়োজন। বিভক্তি কয় ধরনের? বিভক্তি হচ্ছে 7 ধরনের। প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী। প্রথমাতে রয়েছে শূন্য বিভক্তি, দ্বিতীয়াতে রয়েছে কে রে এরে, তৃতীয়াতে রয়েছে ধারা দিয়ে কর্তৃক, চতুর্থীতে রয়েছে কে রে এরে যা দ্বিতীয়তেও দেখা যায়। তবে চতুর্থীর মধ্যে বাংলা ওই বাক্যটিতে যদি কে রে এরে বিভক্তি যুক্ত হয় জন্য বা নিমিত্তে বুঝাতে, তখনই কিন্তু হয়। আর পঞ্চমী হচ্ছে হতে থেকে চেয়ে, কোনো কিছু থেকে হতে থেকে চেয়ে বোঝাতে। ষষ্ঠী হচ্ছে র বা এর বোঝাতে। সপ্তমী হচ্ছে এ অ তে হতে। এখন আসা যাক আমরা কিভাবে বাক্য থেকে কারক নির্ণয় করব ওই বিষয়টা। কারক নির্ণয়ের সহজ কয়েকটা টিপস রয়েছে এখানে। প্রথমত কর্তৃকারক আমরা কিভাবে চিনব? কর্তৃকারক আমরা কিভাবে চিনব? বাক্যের মধ্যে যে ক্রিয়াটা থাকবে, বাক্যের মধ্যে যে ক্রিয়াটা থাকবে ওই ক্রিয়াকে আমরা কে বা কারা দ্বারা প্রশ্ন করব, তারপর যে উত্তরটা আসবে তাহলে হচ্ছে কর্তৃকারক। কর্মকারক, কর্মকারক হচ্ছে আমরা ক্রিয়াকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা আসে সেটা হচ্ছে কর্মকারক। আর করণকারক, বাক্যে যদি ক্রিয়াকে যন্ত্র, সহায়, উপায়, মাধ্যম এগুলো দিয়ে প্রশ্ন করা যায় আর উত্তর আসে তখন সেটা করণকারক। আর সম্প্রদান কারক হচ্ছে সদ্য ত্যাগ করা বোঝালে। বিষয়টা হচ্ছে সম্পাদন কারক হচ্ছে আমাদের ত্যাগ জিনিসটাকে বোঝাতে হবে। ত্যাগ বলতে এরকম বিষয়টা যেটা সম্পূর্ণভাবে কোনোভাবে আশা করা যায় না যে এটা আমি ফেরত পাবো, সেই উদ্দেশ্য থেকে সদ্য ত্যাগ করা বোঝাতে এখানে এটাই বোঝানো হয়েছে। এমন নয় যে ধোপাকে আমি কাপড় দিলাম, ধোপাকে কাপড় দিলাম মানে ধোপা সেটা আবার পরিষ্কার পরিচ্ছন্ন করে আমার কাছে ফেরত দেবে, এটাকে দেওয়া বলে না। মূলত কোনো কিছু দান করা বোঝাতে এটা বোঝায়। সম্পাদন কারক বলতে আমরা এটাই বুঝি। আর অপাদান কারক, পঞ্চম হচ্ছে অপাদান কারক। অপাদান কারকের মধ্যে অনেকগুলো বিষয় রয়েছে, তবে এটা সহজ। সম্পাদন কারক হচ্ছে কোনো কিছু থেকে ক্রিয়া যদি বিচ্যুত, গৃহীত, জাত, উৎপাদিত, পতিত, রক্ষিত, বিরত, ভীত, যা দেখে কেউ ভীত হয় বা দূরীভূত বুঝায় সেটাকে বোঝায়। তবে অপাদান কারকে বিচ্যুত বোঝাতে আমরা বুঝবো মাইনাস, গৃহীত বোঝাতেই বুঝবো হচ্ছে প্লাস। কোনো কিছু থেকে যদি সেটা বিচ্ছিত হয় তখন ভেবে নিব মাইনাস, কোনো কিছুর সাথে যদি সংযুক্ত হয় সেটাকে হচ্ছে প্লাস, গৃহীত। দ্যাটস ওয়াই অধিকরণ, ষষ্ঠ হচ্ছে অধিকরণ কারক। অধিকরণ কারক সহজে চেনা যায়, 3টা জিনিস মাথায় রাখতে হবে। অধিকরণ কারকে ক্রিয়াকে স্থান, কাল, বিষয় এই 3টা দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর আসে তাহলে সেটা হচ্ছে অধিকরণ কারক।